আলাইকুম। দুটি কথায় আমি মোহাম্মদ মুজাম্মেল হক সবাইকে জানাই স্বাগতম। আমরা জানি আজকে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী প্রতিনিধি দল বাংলাদেশ সফর করতেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর এই প্রথম কোনো একটি দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা বাংলাদেশকে পরিদর্শন করলেন। এদের মধ্যে আমাদের দেশে বহুল আলোচিত ডোনাল্ড লু ছিলেন। ডোনাল্ড লু ইতিপূর্বে একাধিকবার বাংলাদেশে ভ্রমণ করেছেন এবং তার কার্যক্রম নিয়ে বাংলাদেশের জনগণের মনের মধ্যে ছিল অস্থিরতা এবং সাবেক স্বৈরাচারী সরকার এই ডোনাল্ড লুকে বিভিন্নভাবে অভিযুক্ত করার চেষ্টা করেছে। একই সাথে এই সফরে আছে ট্রেজারি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ব্রেন্ট নেইমার সহ বেশ কয়েকজন বাংলাদেশকে সফর করছেন। তারা আজকে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌফিক হোসেন, অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবুল মুনসুর আহমেদের সাথে সাক্ষাৎ করেছেন। সর্বোপরি তারা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও সাক্ষাৎ করেছেন এবং এদের মধ্যে বিভিন্ন বিষয়ে মত বিনিময় হয়। তারা বর্তমান বাংলাদেশের কার্যপ্রণালী সম্পর্কে জানতে চেয়েছেন। তারা কিভাবে এই দেশকে পুনর্গঠন করবে, অর্থ বিভাগ, নির্বাচন বিভাগ, প্রশাসন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ, দুদক কিভাবে তারা পুনর্গঠন করছেন এই বিষয়ে তারা মত বিনিময় করেছেন। একই সাথে বাংলাদেশের অর্থনীতিকে এই ভঙ্গুর অবস্থা থেকে কিভাবে মুক্ত করা যায়, কিভাবে উন্নত করা যায় এই বিষয়েও কথা বলেছেন। একই সাথে ব্যবসা বাণিজ্য কিভাবে সম্প্রসারণ করা যায় সে বিষয়েও কথা বলেছেন এবং বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাঝখানে সম্পর্ক কিভাবে আরো নিবিড় করা যায় এই বিষয়েও তারা কথা বলেছেন। চমৎকার, কারণ বাংলাদেশ বর্তমানে অনেকের দৃষ্টিতে একটা সমস্যাগ্রস্ত দেশ, যেখানে অতি সম্প্রতি একটা বড় ধরনের গণ অভ্যুত্থান বা বিপ্লব সংঘটিত হয়ে গেল, যেখানে শত শত মানুষ নিহত হয়েছে, হাজার হাজার মানুষ আহত হয়েছে, অনেকে পঙ্গু হয়েছে, অনেকে দৃষ্টিশক্তি হারিয়েছে, অনেকে চিরতরে পৃথিবীর মায়া ত্যাগ করেছে। এবং আজকে দীর্ঘদিন হয়ে গেল, প্রায় 40 দিন, এখনো হাসপাতালে আহত রোগী মারা যাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত কষ্টকর। দুঃখজনক এবং কষ্টকর হলেও এটা আমাদেরকে মেনে নিতেই হবে, কারণ ভালো কিছু পেতে গেলে কিছু ত্যাগ করতেই হয়, ত্যাগ ছাড়া ভালো কিছু পাওয়া যায় না। এই প্রতিনিধি দল বাংলাদেশের পুনর্গঠনে $200 মিলিয়ন একটা অনুদানের কথা বলেছে এবং চুক্তি স্বাক্ষর করেছে, যা বাংলাদেশের জন্য অত্যন্ত একটা খুশির খবর এই মুহূর্তে, কারণ বাংলাদেশ বর্তমানে অর্থ সংকটে ভুগতেছে। আমাদের যে বাজেট, এখানে যে তারা একটা বাজেট প্রণয়ন করেছিল, সেই বাজেট ঘাটতি পূরণ করার জন্য সরকারকে বিভিন্ন দেশের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিতে হচ্ছে। একই সাথে এডিবি, বিশ্বব্যাংক সহ আরো কয়েকটি রাষ্ট্র বাংলাদেশকে আর্থিক সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন, যা অত্যন্ত ইতিবাচক দিক। বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য বিভিন্ন রাষ্ট্র ইতিমধ্যে উদ্যোগ নিচ্ছেন। বাংলাদেশ এগিয়ে যাবে, বাংলাদেশকে আর দমিয়ে রাখা যাবে না, বাংলাদেশকে পিছনে ফেরানো যাবে না। যত বাধা বিপত্তি আসুক না কেন, যত জর্জাপে আসুক না কেন, বাংলাদেশ এগিয়ে যাবে। কারণ বাঙালি জাতি বীরের জাতি, বাঙালি জাতি রক্ত দিতে জানে, বাঙালি জাতি অধিকার অর্জন করতে জানে। তারা ধৈর্যশীল, তারা দীর্ঘ 15 বছর আওয়ামী লীগের জুলুম ধৈর্য সহকারেই মোকাবেলা করেছে, কিন্তু একটা পর্যায়ে এসে সেই ধৈর্যের মাধ্যমেই তারা সংগ্রাম করে সেই ফ্যাসিস্ট সরকারকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। কথা হলো যে প্রত্যেকটা কাজের একটা নির্দিষ্ট সীমা আছে, সীমা লঙ্ঘন করলে সেখানে সমস্যার সৃষ্টি হয়। আমরা আমাদের সাবেক সরকার সরাসরি শেখ হাসিনা সরকার সেই সীমা লঙ্ঘন করেছিল, বিধায় জনগণ তাদেরকে বিতাড়িত করেছে। আমাদের দেশের সাথে সারা বিশ্বের একটা সুন্দর সম্পর্ক স্থাপন হবে, আমরাও সারা বিশ্বের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করব এবং আমাদের দেশটা এগিয়ে যাবে। আমরা
যে যেখানে আছি সেখান থেকে এই দেশকে সহযোগিতা করব, নিজের দায়িত্ব পালন করব এবং পত্রপত্রিকা, ফেসবুক, ইউটিউব যে যেখান থেকে পারি সরকারের কোনো ভুল ত্রুটি থাকলে আমরা অতি যত্ন সহকারে সম্মানের সহিত আমরা আলোচনা করব, পর্যালোচনা করব। কোনো ভুল থাকলে সেটার সম্পর্কে পরামর্শ দেওয়ার চেষ্টা করব এবং তাদের ভালো কাজকে আমরা প্রশংসা করতেও সচেষ্ট থাকব। কারণ স্বীকৃতি দিলে কাজের গতি বেড়ে যায়। যারা আজকে দায়িত্ব পালন করছে এই দেশের যোগ্য সন্তান, আলোকিত সন্তান এবং তারা তাদের ব্যক্তি জীবনে অত্যন্ত সফলভাবে দায়িত্ব পালন করেছেন বিদায় বাংলার জনগণ তাদেরকে দায়িত্বে নিয়ে আসছেন। তারা ভালোভাবে দায়িত্ব পালন করবে সেই আশাবাদ ব্যক্ত করে দুটি কথা এখানে শেষ করছি।